নমস্কার, আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি। কম বেশি আপনাদের ছোট্ট একটু ভিডিও করি। আজ সোমবার, শ্রাবণ মাসের বাবা ভোলানাথ, এই মহাদেব শিব স্বয়ং এই মাসে শেষ পুজোর যে জাঁকজমক পুজো হয় শ্রাবণ মাসের শেষ শনিবার, এই সোমবার বাবা ভোলানাথের এই সবে পুজো করলাম, মায়ের বড় মায়ের পুজো করে এই সবে আপনাদের ছোট্ট একটু ভিডিও করি। কারণ আমাদের এই ধর্মের আলোচনা বা ধর্মের কিছু বক্তব্য অনেকে পছন্দ করে না, অনেকে সাবস্ক্রাইব লাইক কোনো কিছুই করে না। আবার অনেকের যারা খুব এই ধর্মীয় লাইনে যারা ভালোবাসে তারা লাইক করে, সাবস্ক্রাইব করে। দেখেছি অনেক ব্যক্তি, সদ্গুরু বা অন্যান্য যারা এইসব ধর্ম লাইনে আলোচনার বিষয় নিয়ে বলছে, তাদের ভিউগুলো দেখছি আমি। তাই দেখি আদার্স যারা কোনো মেয়ে, কোনো বউয়েরা যেভাবে ভিডিও ছাড়ছে, তাতে লাইক শেয়ার কমেন্ট বহুত কিছুই। কারণ যুগ তো কলির যুগ, কলকে অবতার। কলির যুগে অসৎ লোকের সঙ্গ বেশি, সঙ্গম বেশি, যোগাযোগ বেশি, অপকর্ম বেশি। কিন্তু এর মধ্যেও সুকর্ম কুকর্ম অবশ্যই থাকতে হবে, তার প্রভাব অবশ্যই থাকবে, আছে। এই প্রকৃতির যা অবস্থা, প্রকৃতিকে রোদ বৃষ্টি জল মাটি বাতাস গাছপালা এগুলো আস্তে আস্তে এরা এই অসতের জন্য, অধর্মের জন্য আস্তে আস্তে এদের পাওয়ার ক্ষমতাও কমে যাচ্ছে। ধর্ম জ্ঞান এগুলো আলোচনা শুনলে, ধর্মস্থানে গিয়ে কোনো নাম যজ্ঞ ইত্যাদি ওখানে উপস্থিত থাকাকালীন আপনাদের চুল পরিমাণে আপনাদের মঙ্গল হবেই। কারণ আত্মার শক্তি সেটা একটা পাওয়ার শক্তি। সেটা আপনি মনে মনে চিন্তা ভাবনা করেন, ধ্যান করেন, সাধনা করেন, যাই করেন, আপনার পাওয়ার হবেই। তাই দেখুন, বলার তো শেষ নেই। আগেকার মানুষ যারা ছিল, তাদের মুখের কথায় হাতের কোনো জিনিস তুলে দিলেই, যা বাবা এটাতে তুই ভালো হয়ে যাবি, ভালো হয়ে গেছে, মুখের কথায় কাজ হয়েছে। তারা সেই সাধনা মার্গে ছিল। এখন অবিচার, বেবিচার, অনাচার এইসবই বেশি। ঠিক আছে, সব দিকেই ছোটা উচিত। ধর্মের দিকে আনন্দ ফুর্তি বেবিচার সব পৃথিবীতে সবই প্রয়োজন, সবার জন্য সবই প্রয়োজন। কিন্তু তার মধ্যে ধর্মের সততার এই আলোচনা, সৎসঙ্গ এগুলো অবশ্যই করা দরকার। তাতে আপনার পরিবার ফ্যামিলি সবাই ভালো থাকবে। এই দ্রব্য গুণ, গাছ তাদের গুণ আছে। দেখুন, আরেকটা কথা আলোচনা করি। এই ভিডিওতে যে যেমন পারছে গাছ তুলে নিয়ে, যে কোনো একটা গাছ দেখিয়ে তাই দিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে যে এটা আপনার এই হবে ওই হবে। কোনো গাছ ফেলার নয়, সব গাছ, যে কোনো গাছ দিয়ে একটা ভিডিও তৈরি করে তারা পয়সা কামাবার জন্য লাইক কমেন্ট শেয়ার করে 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 ইউটিউবে ভিডিওতে পয়সা কামাবার জন্য বাংলাদেশে মুসলিমরা বেশির পক্ষে
এই ভিডিওগুলো করছি, যা তা দিয়ে যে কোনো গাছ কোনো ক্রিয়ায় কাজে লাগে না, সেই সব গাছ দিয়েও তারা ভিডিও বানায়, বা মেয়ে ছেলেদের দিয়েও ভিডিও বানায়, পুরুষ ছেলেরাও ভিডিও বানায়। তাই এই মন্ত্র শক্তি তন্ত্রক্রিয়া তাও ভিডিওতে ছেড়ে দিচ্ছে, যে আমার এই ভিডিওতে এই মন্ত্রতে এই কাজ হবে, এটা হবে, এটা এই কাজের জন্য হবে। এই মন্ত্র শক্তি এগুলো কার্যক্ষেত্রে প্রয়োজন। এগুলো যদিও ভিডিওতে ছেড়ে দেওয়া হয়, সেই মন্ত্র শক্তির ক্রিয়া শক্তি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, কারণ তার গুরু বলেনি যে তুমি এই মন্ত্র শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে ছেড়ে দাও। ছাড়ার জিনিস নয়। কেউ যদি শিখতে চায়, তোমার যদি ভালো লাগে, তাকে তুমি শিখাও, কারণ এগুলো তুমি যদি মরে যাও, আমি যে তন্ত্রক্রিয়া জানি, মন্ত্র শক্তি জানি, আমি যদি মরে যাই, এগুলো বিলুপ্ত হয়ে যাবে। তাই কেউ যদি শিখতে চায়, তোমার মনের মতন লোক হয়, তাকে তুমি শিখাও, এই শিক্ষা দান করো, তাতে আগামী দিন যেসব জেনারেশন মানুষ থাকবে তাদের উপকারে লাগবে। তবে গুরুর বাক্য অনুযায়ী যে মন্ত্র কন্টিনিউ গুরুদেব জপে এসছে এবং তার গুরু জপে এসছে, সেই মন্ত্র শক্তি পাওয়ার বেশি। বই পুস্তকে যে মন্ত্রগুলো লেখা আছে, ওগুলোকে মন্ত্র পাঠ করে 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 1 লক্ষ বার, 10,000 বার এগুলো পাঠ করে 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 তবে তার পাওয়ার তৈরি হয়। আর কোনো গুরুবাক্য, গুরুমন্ত্র নিলে তার কিন্তু পাওয়ার এমনিই তৈরি হয়ে থাকে। অনেক কিছু শিক্ষার, জানবার, বুঝবার আছে। তাই জানি ছেলেরা বেশি, ইয়ং ছেলেরা বেশি উৎসাহ, ইয়ং মেয়েরা বেশি উৎসাহ, কিন্তু এই ধর্ম লাইনে উৎসাহ তাদের খুব কম দেখি। কারণ আমি কারণ বিশ্লেষণ করব না। যাই হোক, আমি তাদেরও বলি, তারাও ভালো থাকুক, যেভাবেই থাকুক, তারা তো পরিবর্তন একদিন হবেই, তাদের পরিবর্তন হতেই হবে। এখন হয়তো আবেগে চলছে, কিন্তু পরিবর্তন তার হতে হবে। যেমন কোনো একটা ব্যক্তি 5,000 কোটি টাকার মালিক, সেই ব্যক্তি এখনই মৃত্যুর মুখে পতিত হয়ে লাপালাপি দাপাদাপি করছে, তার সন্তান স্ত্রী সবাই এসে বলছে, এই তো তুমি 5,000 কোটি টাকার মালিক, তোমার পায়ের কাছে বস্তা বস্তা টাকা, বাড়ি গাড়ি সব তোমার মাথার সামনে এনে হাজির করলাম, তুমি মরো না, এগুলো ভোগ করতে হবে। তো তখন দেখা গেল ভদ্রলোক তারপরেই মারা গেল, সব তার সম্পত্তি, টাকা, গাড়ি বাড়ি, জমি জায়গা সব পড়ে রইল। থাকবে কি জীবনে? কিচ্ছুই থাকবে না, শুধু থাকবে হৃদয় ভরা ভালোবাসা, আর এই স্মৃতিটুকুই মনে থাকবে। আর থাকবে কি? আমার কর্মগুণে আমি উপরওয়ালা মহাশক্তি মায়ের কাছে গিয়ে আমার কিছু ক্রিয়াকর্ম, শুভ কাজ, সেইগুলোই পাওনা। এগুলো বুঝতে যারা বোঝে তারা ছোট থাকতেই বোঝে, আর যারা বোঝে না তারা তাদের একটু বুঝতে লেট হবে। কারণ এখন ইয়ং বয়স, তারা আনন্দ ফুর্তি, হাসি খুশি, রং তামাশা নিয়েই থাকবে। কিন্তু যখন তাদের হাসি খুশি ইয়ং বয়স কেটে যাবে, রং তামাশা, রঙের গায়ের থেকে রং যখন চেঞ্জ হয়ে যাবে, তখন তারা এই ধর্ম লাইনে আস্তে 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 আসবে। তখন বলবে কি ভুল করেছি। তখন যদি একবারও ঈশ্বরের নাম তখন থেকে জপতাম বা সাধনার মার্গে যদি থাকতাম, তাহলে এত কষ্ট পেতাম না, এত আমি অশান্তির মধ্যে থাকতুম না।
যাই হোক, আলোচনার শেষ নেই, জ্ঞানের শেষ নেই। আমার কথা ছিল যে নেক্সট আরও গাছড়া দিয়ে, মানে গাছের শিকড় দিয়ে আমি দুটো একটা ভিডিও করব বা বলবো, বলা ছিল। কিন্তু আমার বিবেকে হিসাব করে দেখলাম, আমি কেউ যদি আমার কাছে এসে শিখতে চায় তাকে শেখানো যায়, কিন্তু আমার এই ভিডিও করে লোককে এই শক্তির কাজগুলো ছেড়ে দেবো, এটা আমার বিবেকে দংশালো। কেউ যদি শিখতে চায়, আমার এই ভিডিও শুনে, আমার ফোন নাম্বার শুনে দেওয়া থাকবে, আমাকে ডাইরেক্ট ফোন করে সে আলোচনা করতে পারে, আমি বলে দেবো। কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আর বলতে নারাজ। কারণ সেদিন এক ভদ্রমহিলা আমাকে ফোন করে বলল, বাবা আমি সন্তান হচ্ছে না, খুব কষ্ট পাচ্ছি এবং আমার মানে পিরিয়ডেও ডিস্টার্ব আছে, যার জন্য ছোট্ট একটা ভিডিও করলাম, বা আগে দু একটা ভিডিও করেছি কোনো গাছ নিয়ে। কারণ আমি টোটাল এই গাছড়া নিয়ে যদি কেউ আমাকে বলে, ছোট্ট করে তাদের দশের মঙ্গলের জন্য একটা ভিডিও ছেড়ে দিলাম। কারণ এই পৃথিবীটা যত মানুষ, পশু পাখি ইত্যাদি যা কিছু আছে, এই গ্রহ নক্ষত্রের প্রভাব নিয়ে ঠিক তাদের তদ্রূপ ক্রিয়াকর্ম, ভালো মন্দ সব কিছু হচ্ছে। এই আমি একটু জ্যোতিষী করি, এই 12টা ঘরে 12টা রাশি, একটা রাশি দুটো ঘরের অধিকার, আর চন্দ্র একটা ঘরের অধিকার, রবি একটা ঘরের অধিকার, আর রাহু কেতু এদের কোনো ঘর নেই। কারণ অশুভ শক্তি, ভূত পেত, ওদের কোনো ঘর নেই, ওরা যে কোনো ঘরে বসে। এই নিয়ে বিচার। 12টা ঘরে 12টা রাশির গুণাগুণ, কার নক্ষত্রে কে বসে আছে, কে দৃষ্টি দিচ্ছে, কার কত পাওয়ারফুল, কে কাকে ক্ষতি করবে, কে কাকে মারবে, কে কাকে বাঁচাবে, কে কাকে অর্থ দেবে, কে কার শরীর খারাপ করছে, কে স্বামী স্ত্রীর সঙ্গে গন্ডগোল বাঁধাচ্ছে, সব এই গ্রহ রাশিগুলো এই 12টা ঘরের মধ্যে বিচার। যাই হোক, জ্ঞানের শিক্ষার শেষ নেই। এই হৃদয়ে অন্তরে যত আমি প্রশ্ন করব, তত আমার জ্ঞান বাড়বে, পাওয়ার শক্তি তৈরি হবে। এই মাকে নিয়ে, এই আমার বড় মাকে নিয়ে আমি যত এই নিয়ে সাধনা করব, মাকে নিয়ে চিন্তা ভাবনা করব, তত আমার মা আমার এই হৃদয়ের মধ্যে আয়নার মতন জল জল করে জ্বলবে। তাই শিক্ষাও তেমনি, জ্ঞানও তেমনি, যা কিছু করবে, যে যেটা নিয়ে বেশি ভাববে, বেশি চিন্তা ভাবনা করবে, সেটাই তার ভাগ্যে আসবে, হৃদয়ে আসবে, মুখে আসবে, অন্তরে আসবে, চোখে আসবে। তাই আপনাদের প্রত্যেককে বলি, জানি না আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ নয়, বুঝি, করব কি? কারণ দেখবেন যারা সৎ ব্যক্তি, মহৎ ব্যক্তি, তাদের কদর নেই। আমি বলছি না আমি সৎ মহৎ, কিন্তু কোনো মানুষকেই ঘৃণা করা উচিত নয়, কোনো মানুষকেই নয়। কারণ তাকে আঘাত করা, ঘৃণার চোখে দেখা, অহংকার আনা, সাধক যারা, তাদের উচিত নয়। যাই হোক, আমি আর বেশি এই ভিডিও বাড়াবো না। আমার মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা, আমার আশীর্বাদ নিয়ে আপনাদের সবাইকে জানাই, আপনারা সবাই ভালো থাকুন। জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী। আমার এই ভিডিওতে নিচে ফোন নম্বর দেওয়া থাকবে, যদি কারোর ভালো লাগে, কেউ যদি কোনো জিনিস জানতে চান, কোনো কিছু, যে কোনো বিষয়, আমার এই হৃদয়ে ভাণ্ডারে যতটা আছে আপনাদের আমি সাহায্য করব। ভালো থাকুন। জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী।